বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সাজদার একটা তাসবিহ শিখব। এটা মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়তেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। আমরা যদি এটার ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন দেখি, আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, ইগফিরলি আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করে দিন। জাম্বি জান মানে হচ্ছে পাপ বা গুনাহ, তাহলে আল্লাহুম্মা গফিরলি জাম্বি, হে আল্লাহ আমার পাপ সমূহ, আমার গুনাহ সমূহের জন্য আমাকে ক্ষমা করে দিন। কুল্লাহ কুল্লাহ মানে হচ্ছে তার সবটুকু, যতটুকু আমি পাপ বা যতটুকু গুনাহ আমি করে ফেলেছি তার সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। দিক্কাহু বা জিল্লাহ, দিক্কাহু মানে হচ্ছে ছোট থেকে ছোট, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, পাপের ছোট থেকে ছোট যে অংশ, সে অংশটুকু আপনি ক্ষমা করে দিন। বা জিল্লাহ, জিল্লা মানে হচ্ছে বড়, বড় থেকে বড় অংশ, মানে পাপের ছোট অংশ থেকে শুরু করে বড় সবটুকুই আপনি ক্ষমা করে দিন। ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ, আউয়াল মানে হচ্ছে শুরু, প্রথম, অর্থাৎ পাপের শুরুর অংশ, এবং ওয়া আখির, আখির মানে হচ্ছে শেষ অংশ। তাহলে ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, অর্থাৎ পাপের বড় অংশ, গুরুতর অংশ এবং পাপের শুরু বা আগের অংশ, এবং আমার গুনার শেষ বা পরের অংশ। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ, আলানিয়া মানে যেটা প্রকাশ্য, যে পাপ যে গুনাহ আমি প্রকাশ্যে করে ফেলেছি সেইটুকু, এবং ওয়া সিররাহ, সিররাহ মানে হচ্ছে গোপন, অর্থাৎ যে পাপ আমি গোপনে করেছি, যেটা আপনি ছাড়া আর কেউ জানে না, পাপের সে অংশটুকু আপনি কবুল করে দিন, মাফ করে দিন। তাহলে পুরা দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ আপনি আমার সমস্ত পাপ ক্ষমা করে দিন। দিক্কাহু ওয়া জিল্লাহ, পাপের ছোট অংশ থেকে শুরু করে বড় অংশ। ওয়া আউওয়ালাহু ওয়া আখিরা, পাপের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা, এবং প্রকাশ্য অংশ এবং গোপন অংশ সবটুকুই আপনি ক্ষমা করে দিন। আমরা যদি এই দোয়াটায় দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু এতটুকু পড়তেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ আমার সমস্ত পাপ ক্ষমা করে দিন, তার মধ্যে কিন্তু এই ছোট অংশ, বড় অংশ, শুরুর অংশ, শেষের অংশ, প্রকাশ্য, গোপন সব কিছু কিন্তু ইনক্লুসিভ। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে দেখতে পাই, তিনি যখন আল্লাহর কাছে দোয়া করতেন, তিনি ভেঙে ভেঙে দোয়া করতেন, যে আল্লাহ আমার পাপ, সমস্ত পাপ ক্ষমা করে দেওয়ার পরেও তিনি আবার ভেঙে ভেঙে বলতেন, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, শুরুর পাপ, শেষের পাপ, সমস্ত কিছু তিনি ভেঙে ভেঙে দোয়া করতে পছন্দ করতেন। তা আমরাও আল্লাহ আজ্জা ওয়াজালের কাছে যখন দোয়া করব, নিজের ভাষায়ও যখন দোয়া করব, আমরাও চেষ্টা করব আল্লাহ সুবহানাহু তাআলার সাথে ভেঙে ভেঙে কথা বলতে। আমরা যাকে খুব পছন্দ করি তার সাথে কিন্তু আমরা আমাদের কথাকে লেংদি করতে চাই, আমরা চাই যে আমাদের কনভারসেশনটা লেংদি হোক। আল্লাহ আজ্জাওয়াজালকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তো সাজদায় তার সাথে যখন আমরা কথা বলবো, তার কাছে যখন আমরা কিছু চাইবো, আমরা আমাদের চাওয়াটাকে অল্প কিছু কথার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, আমরা ভেঙে ভেঙে অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলবো। তাহলে আমরা এই দোয়াটা শিখে নিব, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরা ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। এই দোয়াটা শুধুমাত্র আমরা সাজদায় না, এই দোয়াটা আসলে আমরা যে কোনো সময়েও পড়তে পারি। অসাধারণ মিনিংয়ের একটা দোয়া। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।